আহা, এটা তো বাংলাদেশের বহু পুরনো অভ্যাস। যেদিন ব্যাটিং ভালো হবে সেদিন বোলিং ভালো হবে না, যেদিন বোলিং ভালো হবে সেদিন ব্যাটিং ভালো হবে না, যেদিন ব্যাটিং বোলিং দুইটাই ভালো হবে সেদিন ফিল্ডিং ভালো হবে না। আজকেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয় নাই, সেইটাই হয়েছে। আজকে বাংলাদেশ প্রথমে বোলিং অনেক খারাপ করতেছিল, 6 ওভারে 72 রান কনসিড করলো। তারপর বোলাররা ভালো একটা কামব্যাক দিল, 169 রানের টার্গেট নিল। আমরা আশা করলাম যে আজকে হয়তো বাংলাদেশ জিতে যাবে, কারণ 169 রান এটা চেজেবল ছিল, এটা জেতার কথা ছিল। কিন্তু তার জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হইতো, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা তো দায়িত্ব নিবে না। তারা তাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী লেজে গোবরে করে দিল, ম্যাচটা তারা হেরে গেল। যাই হোক, ম্যাচ যেহেতু হেরেই গেছে, এটা নিয়ে আর কি বলবো। এমনিতেও আগামীকাল একটা ম্যাচ আছে পাকিস্তানের সাথে, ওইটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ ইন্ডিয়ার ম্যাচ আমরা এমনিতেও গোনায় ধরি নাই। ইন্ডিয়াকে আমরা আজকে হারা দিলে ইন্ডিয়া ফাইনালে কেমনে যাইতো। আচ্ছা যাই হোক, পাকিস্তানের সাথে কালকে আমরা ম্যাচটা জিতবো ইনশাল্লাহ। জিতার পর আমরা ফাইনালে যাব, তারপর ইন্ডিয়ার সাথে আবারও ফাইনালে দেখা হবে। এর প্রতিশোধ আমরা ফাইনাল ম্যাচের দিন নেব ইন্ডিয়া।